এই যে ওয়াজটা জমে গেছে না, তো শয়তান বলছে ওয়াজটাকে বানচার করতে কুকুর পাঠালছে এখানে, বুঝলেন না? হ্যাঁ, বুঝে গেছে আমরা বাপ, তবে ওদিকে মন দিলে হবে না। হ্যাঁ জি, শয়তানের থুতু থেকে কুকুর তৈরি হয়েছে, তো কুকুরকে বলছে তুই যা একটা যে কোনো একটা জিনিসকে ঘটিয়ে যা, যেন ওয়াজে যেন মন না থাকে আর কোনো লোকে। তো বাবা ওয়াজে মন দিয়ে থাকবেন, একবার দূর পড়ো না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা তো আব্দুল মুত্তালিব বলছে বেটা তাহলে তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলো সোনার মদিনায়। আচ্ছা বেটা তোমার বিবির নাম কি? বলো আমিনা। শ্বশুরের নাম আব্দুল ওয়াহাব জোহরি। ঠিক আছে বেটা, আমি এখনই মদিনাতে যাব আর তোমার বিয়ের দিন তারিখ ঠিক করবো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা আসমানে তো বিয়ে হয়েছে, আসমানের বিয়ে তো জমিনওয়ালারা মানবে না। একটা দুনিয়াতে দেশে একটা বিয়ে পড়াবো, দিন তারিখটা ঠিক করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কো বলছে কে কে যাবে? এই বাবা এই একটু অনুরোধ করে আপনাদেরকে বলবো যে ওয়াজটা একটু মন দিয়ে শুনেন, আর শোনার পর একটু আমল করার চেষ্টা করবেন। নাকি করবেন তো? কে কে করবেন না হাত তুলেন তো বাবা। বাবাজি যাক বাবাজি, জিও টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে তাই না জি? তো বাবাজি সোনা মানিক একটাই অনুরোধ করবো, যেটুকু বলবো ইমান আকীদা তাজা করুন, যেটুকু বলবো একটু আমল করার চেষ্টা করুন। এ নবীর জীবনী বলায় মানে আপনাদেরকে ওই রকম জীবনটাকে তৈয়ার করতে হবে, নাকি বলছেন? হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক, যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চলতে লাগলেন মদিনার দিকে, চলতে 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 বাবা যখন মদিনাতে প্রবেশ করেছে, কাকে জিজ্ঞাসা করবো এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা? কোনো মানুষ নাই। কিছুক্ষণ পর দেখছে একজন মানুষ বাবাজি মুখে দাড়ি, সাদা পোশাক পরা মানুষ চলে আসতেছে। আসার পরে বলছে ভাই ও ভাই এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোনটা গো? তিনি বলতেছে বলে কেন? বলে একটু দরকার ছিল, তিনার একটা বিটি আছে, তার বিটির নাম হচ্ছে হযরতে আমিনা, তার বিটির সঙ্গে আমার বেটার বিয়ের পায়গাম নিয়ে এসেছি। কাকে বলছে? যে মানুষটার সঙ্গে দেখা হলো। কিন্তু বাবাজি সোনা মানিকেরা ওই ব্যক্তিটা বলছে বলে আপনার বাড়ি কোথায়? বলে আগে বলেন আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোথায়? বলে আমিনার সাথে বিয়ের পায়গাম নিয়ে এসেছেন। বলে হ্যাঁ। বলে আপনি তাড়াতাড়ি করে ঘুরে যান, আর আমিনার বিবাহ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, আমিনার বিয়ে হয়ে গেছে মানে তাহলে আমার বেটাকে ভুল বলো নাকি? তা আব্দুল মুত্তালিব বলছে যে এক কাজ করেন, আচ্ছা বিয়েটা কোথায় লাগলো, কিভাবে হলো একটু বলেন আমাকে। আব্দুল ওয়াহাব জোহরি কিন্তু উনি, যারা বলেন উনি হচ্ছে আব্দুল জোহরি। তখন বলতেছে বলো গো
আমার নামই হলো আব্দুল ওয়াহাব জহরি, ওটাই হলো আমার বিটি আমিনাও। ও ভাই তবে শোনো শোনো, আমি তোমাকে বিয়ের কথাটা বলি। একদিন আমি ঘরের ভিতরে আরাম করতেছিলাম, বিশ্রাম করতেছিলাম, স্বপ্ন যুগে একজন ইব্রাহিম খলিল্লাহ বলে নবী এসেছিলেন। আসার পরে বলতেছেন, বলো গো তোমরা শুনে নাও, তুমি তোমার বিটির জন্য কোন জামাই খোঁজাখুঁজি করবে নাও। তোমার বিটির জন্য জামাই খোঁজা হয়ে গেছে, আসমানে পড়া হয়ে গেছে বিবাহ, শুধু জমিনে বিয়েটা পড়িয়ে দিলে হয়ে গেল। তখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আব্দুল ওয়াহাব জহরি ভাই তবে শুনুন না, আপনার বিটির সঙ্গে কার বিয়ে হয়েছে, ছেলেটার নামটা বলুন। ছোট শান্তি চান, ওই ছেলেটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। মনটা কিন্তু খুশি হয়ে গেছে, জোরে বলেন আব্দুল্লাহ। বলে হ্যাঁ, বলে বাড়ি কোথায়, বলে মক্কা। তখন বলতেছে আব্দুল্লাহর আব্বার নাম কি, তিনি বলতেছে হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফের মোতাওয়াল্লি। তখন বাবা এক কথা বলেছে, অমনি বাবা আব্দুল ওয়াহাব জহরি বাবাজি গলাতে টেনে নিয়েছে বাবা। তখন বলতেছে কি ব্যাপার, আপনি আমাকে গলা টেনে নেন কেন? বলে আমার নাম হলো আব্দুল মুত্তালিব। অমনি বাবা কুটুম তালি জমা উঠেছে। আপনার নামে আব্দুল ওয়াহাব জহরি? বলে হ্যাঁ, আমার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তো তাহলে তো একই হিসাব। আমি ওই স্বপ্নটা আমার বেটা দেখেছে, আমাকে বলল, তার জন্য আমি মদিনাতে আসলাম বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য। কিন্তু জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের বাবা দিন তারিখ ঠিক করা, বলো গো ভাই আসমানে বিয়ে হয়েছে, কিন্তু আসমানের বিয়ে জমিন বালারা মানবে না। জমিন একটা বিয়ের সাথে দিন তারিখ ঠিক করতে হবে। হে বাবাজি মুসলমান ভাইয়েরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি হযরতে আব্দুল্লাহর বিয়ের বাবা দিন তারিখ ঠিক হয়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে আসলেন। আসার পরে বলছে, বেটা আব্দুল্লাহ তোমার বিয়ের পায়গাম ঠিক করে আসলাম, তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে আসলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে আব্বা গো আপনি কি আমার শ্বশুর বাড়ি ধরে পেয়েছেন নাকি? তখন বলতেছে, বেটা কেন পাবো না, আমার নানির বাড়ি তো মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জায়গা তো আমিও তো আগে ছোটবেলায় থাকতাম। যখন বাবা এক কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে, আল্লাহ গো আমরা সকলে নবীজি আম্মা জানের বিবাহতে যেতে যাই। সমস্ত ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা নবীজির আম্মার এবং মায়ের বাবার বিবাহতে যাব, একটু খুশি করা যাবে। আল্লাহ বলছে, তোরা কেন যাবে, কি কারণ যাবে বল? দেখেন না যখন বাড়িতে বিয়ে লাগে তো অনেক মানুষ বলে যাই তোকে দুলু যাস না, অনেক লোক হয়ে গেছে, তুই এখানে গোশ ভাত খেয়ে যা পোকো না। তখন বাড়িওয়ালা বলে না যে এখনো গোশ ভাত ওখানে গোশ ভাত, তো তুই দুলু যাস কিসের লেগে? বলে আর বোঝো না, দুলু যাচ্ছি মজা নেওয়ার লেগে। বলে কি বলে না, বলে। কিন্তু বাবাজি হুর ফারিস্তা বলছে, আল্লাহ গো আমরা নবীজির আম্মা এবং বাবার বিয়েতে যেতে চাই। বলে তোমরা কেন যাবা? বলে হযরতে মা আমিনার পালকিতে আমরা গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো। ছিটাবে গোলাপ ফুলের পাপড়ি ছিটাবে। এটা হুর ফারিস্তা। গেলেমান ফেরেশতা বলতেছে, বলে আল্লাহ আমাদেরকে ছুটি দিন। বলে কি করবা আল্লাহ গো? আমরা একটা জিনিস আনার জন্য যাব। বলে কি জিনিস? বলে আল্লাহ ওই জিনিস আপনার জান্নাতেও নাই। আল্লাহ বলছে আশ্চর্য ব্যাপার, আমার জান্নাতে এমন কোন জিনিস না যে নাই, সবই তো আছে। এই গেলেমান ফেরেশতা বলো বলো আমার জান্নাতে কি নাই?
ফারিস্তা বলছে আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে কিন্তু হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। আল্লাহ মা আমিনার পায়ের ধুলা আমরা জান্নাতে রাখবো, জোরে বলেন। এই কথা বলার পরে সমস্ত ফারিস্তাদেরকে বাবা ছুটি দিলেন। এদিকে বাবা মক্কাতে মদিনাতে আসলেন, বিয়ে শাদী পড়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বেরাদার এবার মা আমিনার পালকিটা নিয়ে মক্কাতে যাবে। 4 জন ব্যক্তি পালকি তুলবে। আব্দুল ওয়াহাব দাঁড়াও, আমার বিটির পালকি ওই মানুষ তুলবে যার জীবনে কোনো গুনাহ নাই। আচ্ছা বলুন তো আমরা গুনাহ করি কি করি না? দিনে রাতে চলতে ফিরতে কত গুনাহ করি। আব্দুল মুতালিব হায় আল্লাহ এখন এরকম মানুষ পাবো কোথায়? তাহলে এবছর আর বউ গেল না মক্কাতে। আল্লাহ বলছে এই ফারিস্তা যাও, তোমরা মানুষ রূপ ধারণ করে হযরতে মা আমিনার পালকিটা নিয়ে গিয়ে মক্কায় পৌঁছে যাও। 4 জন ফারিস্তা হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে ইসরাইল, হযরতে জিবরিল আমিন, 4 জন ফারিস্তা মানুষ রূপ ধারণ করে আসলেন বাবাজি মদিনায়। জোরে বলেন। পালকি তুলবে। আব্দুল ওয়াহাব জোরে বলছে আপনারা কোথা থেকে এসেছেন? বলে আমরা যেখান থেকে আসি না কেন আমরা মা আমিনার পালকিটা নিয়ে যাব মক্কাতে। বলে আমার পিঠের পালকি ওই ব্যক্তি 4 জন তুলবে তা যার জীবনে কোনো গুনাহ নাই। তো 4 জনেই বলছে যে আমাদের কোনো গুনাহ নাই। জোরে বলেন কে? তাইলে তোমরা বলো বলো। সে বলতেছে বলো গো আব্দুল ওয়াহাব জরি আমরা হলাম 4 জন ফারিস্তা। কজন? 4 জন ফারিস্তা। হযরত আব্দুল ওয়াহাব জরি বাবা এত আনন্দিত হলো, এত বাবা খুশি হলো। বাবাজি মা আমিনার পালকিটা 4 জন ফারিস্তাতে বাবাজি 4 গুণাতে আপনার নিয়ে চলতে লেগেছে। বাবা চলতে চলতে ফারিস্তারা সব গোলাপ ফুলের পাপড়ি ছিটাতেছে। কে বাবা জান্নাতের পানি ছিটাতেছে, কে বাবা হাউজে কাউসারের পানি ছিটাতেছে। এইরকম ভাবে আপনার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আপনার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবাজি মক্কাতে পৌঁছে যায়। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি ঘরের ভিতরে জানো রাখা হলো। এদিকে আব্দুল ওয়াহাব জরি বাবা, এদিকে বেরাদ ইসলাম মুআদ্দিস সামানিকরাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো ছোট বৌমা আমিনা আমার বাড়িতে একটা চাঁদের আলা এসেছে। ঘরে রেখে দিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে শিকার করে তো বনে চলে গেছে। এদিকে বাবা একটা ফাতিমা নামের মেয়ে বাবাজি জঙ্গলে বাড়ি করে বাবাজি 1 নয় 2 নয় কমসে কম বাবা 3 থেকে 4 বছর ধরে আছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার আশায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকারে গেছেন। ওই ফাতিমা নামের মেয়েটা ডাকছে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। ডানে বাবা তাকে দেখতে পাই না। ফাতিমা নামের মেয়েটা বলছে বলো গো আব্দুল্লাহ আসমানের চাঁদকে আকাশে দেখা যায় জমিনে নাই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যখন উপর দিকে তাকিয়েছি বাবাজি ওই ফাতিমার নামের মেয়েটা বলছে আব্দুল্লাহ গো তুমি আমার কাছে এসো। আসলো বাবা, আসার পরে বলতেছে বলো গো আব্দুল্লাহ তবে শুনে নাও তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে সাম থেকে এসেছি। আমি নবীজি আখেরি মা হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দিস সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চান না গো এখন এই মহিলাকে যদি বলি আমার বিয়ে হয়ে গেছে হয়তো একটা অঘটন ঘটে দিতে পারে। না না একটা যেমন করে হোক একটু বোঝাতে হবে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো শুনে নাও আমি আজকে বাড়িতে যাই আমার আব্বা যদি
বিয়ে করার অনুমতি দেয় তাইলে বিয়ে করব, আর বিয়ে করার অনুমতি যদি না দেয় তাইলে তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তখন ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলে জানো। যাওয়ার পরে বাড়িতে আসলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে বলতেছে, বলো ও আমার প্রাণের স্বামী, আপনার অপেক্ষায় আমি অনেকক্ষণ ধরে বসে আছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরত মা আমিনার কপালে বাবাজি চুমা দিয়েছে। আল্লাহর কি কুদরত, আমার মা আমিনার গর্ভেতে আমার নবীজির নূর খানা এসে গেছে। প্রসবে বাবা পেটে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার গর্ভেতে আমার নবীজি নূরে মুহাম্মদ এসে গেছে। বাবা সকাল হলো, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার স্বীকার করতে বনে গেছে। বাবা ফাতিমা নামের মেয়েটার কাছে যাচ্ছে, এক পা তোপা করে, এ ফাতিমা তুমি কি আমাকে বিয়ে করবে না? ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলো আব্দুল্লাহ তোমাকে আর বিয়ে করব না। তখন বলতেছে, বলে কেন? কালকে বিয়ে করার জন্য খুবই রাজি ছিলাম, কিন্তু আজ কেন তুমি আমাকে বিয়ে করবে না? বলো না, বলো। বলো আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে। গো ফাতিমা নামের মেয়েটাও তুমি বুঝলা কি করে আমার বিয়ে হয়েছে? ও আব্দুল্লাহ আমি কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখলাম, আজকে দেখতেছি না, নিশ্চয় নূরে মুহাম্মাদি তোমার বিবির গর্ভে চলে গেছে, তারই জন্য তোমাকে আর বিয়ে করব না। আমার ইচ্ছাতে ছিল আমি নবীজির আখেরি মা হতাম, আমার নবীজির জননী হতাম, আমাদের সে ভাগ্য হলো না। কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা না দুটো নয় বাবাজি 360টা মহিলা বাবাজি জীবন দিয়েছিল বিয়ে করতে পায়নি বলে। এটা জোরে বলবেন না? বিয়ে করতে পায়নি বলে জীবন দিয়েছে। তাইলে বাবা যে মুসলমান সোনামানি, তাহলে চিন্তা করুন, সব নারীদের আশা ছিল নবীর মা হবে, কিন্তু আল্লাহ বলছে এসো কিনা মর্জি না, তোরা কেউ মা হতে পারবি না। মা যিনি হবে তিনার নাম হতে হবে হযরতে আমিনা। নাকি গো বাবা যে সোনামানি? এইরকম ভাবে দিন যায় রাত আসে। যখন 3 মাস পার হয়ে গেল তো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বেটা গো বেটা তোমার সংসার কেউ চালাবে না, তোমার ভাইরা চালাবে না, তবে এক কাজ করো, তোমাদের ভাইদের সঙ্গে মুলক ইসলামে ব্যবসা করতে যাও, তুই ব্যবসাটা শিখো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে আব্বা গো একটা খাড়কে ভেঙে দুইখান করে নাও, আপনি আমাকে ব্যবসা করার কথা বলতেছেন। বলে বেটা গো তোমার ভালোর জন্যই, তুমি তোমার সংসার তোমাকে চালাতে হবে, যাও তোমার ভাইদের সঙ্গে একটু ব্যবসাটা শিখায় নাও। কিন্তু বাবাজি মুসলমান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মনটা খারাপ, আল্লাহ গো আমার মাত্র 3 মাস বিয়ে করা হলো, আমাকে বউ রেখে দিয়া এখন মুলক ইসলামী ব্যবসা করে যেতে হবে, আমার বিবি আমিনা তো কুরমাতে সহ্য করতে পারবে না। বেরাদার এক পা দুপা করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এসেছেন। আসার পরে বলতেছ, গো বিবি আমিনা, ও গো বিবি আমিনা, কাল সকাল বেলাতে আমাকে মুলকে সামে ব্যবসা করতে যেতে হবে। ও গো বিবি আমিনা তুমি কি আমাকে যেতে দিবা নাকি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটাই আবেদন করব। স্বামী গো মাত্র 3 মাস বিয়ে হলো, ও গো স্বামী আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আপনার কিনা মুলকে সামে। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বিবি আমিনা গো চিন্তা নাই, আমি 1 মাসের ভিতরে আমি তোমার সাথে দেখা করতে যাও। আল্লাহ বলতেছে, বলে ওরে আব্দুল্লাহ আর তোর মক্কায় আসা হবে না। বাবা যে শোনা মানে স্বামী স্ত্রীর রাতের মধ্যে কথা চলছে। বাবা সকাল হলো, সারি সারি ওর 10টা সাজিয়ে দিয়েছে,
হযরত আব্দুল মুত্তালিবের একটা একটা করে বেটা উটোর পরে উঠছে আর মক্কা থেকে বিদায় নিচ্ছে। চলতে চলতে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার উটটা চলে গেল। 10 নাম্বার উটটাতে চড়বে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা উটের উপর চড়েছি, একবার হযরতে মা আমিনার দিকে তাকাই, বাবাজি একবার কাবার দিকে তাকাই, একবার বাবা হযরতে আব্দুল মুত্তালিবের দিকে তাকাই। যখন বাবা তাকাও বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কেরাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বাবা কেঁদে কেঁদে বাবা চোখের পানি জড়াতেছে। হযরতে মা আমিনা তিনিও বাবা চোখের পানি ঝরঝর করে জড়াতেছে। এ বাবাজি এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবার দিকে বাবাজি নজর দিয়েছে। কাবা জানো আপনার ঝুঁকে 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 যায়। হযরতে আব্দুল মুত্তালিব বলছে